ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। সেভিংস ও ফিক্সড ডিপোজিট মিলিয়ে লক্ষ লক্ষ টাকা কার্যত উধাও। 14 লক্ষ টাকা খোয়ালেন বৃদ্ধ। সব হারিয়ে মাথায় হাত বেহালার বাসিন্দার। ফিক্সড ডিপোজিট থেকে কিভাবে টাকা উধাও হলো? ফিক্সড ডিপোজিটও কি সুরক্ষিত নয়, হচ্ছে প্রশ্ন। গত 23শে মে আমি গুগলে বেলা 12টা নাগাদ অ্যাপ্রক্স যে মুখে বলি যে ফ্রিজের ডিজাইন এবং ফ্রিজের রেট জানার জন্য, তখন আমাকে একটা টোল ফ্রি নাম্বার পাঠায়। আমি সেই টোল ফ্রি নাম্বারে যখন ফোন করি তখন কোনো উত্তর দেয় না। পরে একটা ফোন আসে, বলিয়ে কেয়া মাংতা হয়। এই দিয়ে কিছুক্ষণ তারা আমার সঙ্গে কথাও হয়। আমি অজান্তে আমাকে বলে হ্যাঁ ইয়া টাচ কিজিয়ে, হ্যাঁ টাচ কিজিয়ে, কিন্তু কোনো ওটিপি বা পিন নাম্বার যদি আমার থেকে চাইতো আমি বুঝতে পারতাম, ওসব চাইনি। আমি হ্যাঁ আমার অজান্তে নিশ্চয়ই টাচ করেছিলাম মনে হয়েছে। তারপরে দেখা যায় 23 তারিখ সন্ধ্যে থেকে আমার ফোন কোনো কাজ করছে না। আধার কার্ড বায়োমেট্রিক নিতে গিয়ে বলে যে আধার লক। আমি যখন ব্যালেন্স চেক করতে যাই সেখানে বলছে এটিএমের পিন ইজ নট কারেক্ট। আমার মাথা তখন থেকেই ঘুরতে আরম্ভ করে। ব্যাংকে গিয়ে জানতে পারি আমার 4,35,017 টাকা ব্যাংক থেকে জালিয়াতি হয়ে গেছে। যেহেতু আমার সেভিংস থেকে টাকা চলে যায়, আমি জানি ওখানে ম্যাচুরিটির দিন আমি ওখান থেকে কিছু টাকা সেভিংসে নেবো, বাকিটা ফিক্সড করে দেবো। ব্যাংকে ব্যালেন্স চেক করতে যাই তখন আমাকে দেখায় যে 10,20,000 টাকা একটা মাইনাস বলে। আমি 14 তারিখ, সেটা জুন, 14ই জুন ব্যাংকে দৌড়ই, গিয়ে বলছে যে আমি ওডি নিয়েছি। আর ওডি নিয়ে ফিক্সড ডিপোজিট তো আমার কাছে, তো কোথা থেকে নিলাম? তারা কোনো কিছু কাগজপত্র দেখাতে পারে না। এ বিষয়ে ব্যাংক ম্যানেজার কি বলেছেন শুনবো। যদি আপনি ইন্টারনেট ব্যাংকিং ওপেন করছেন বা অ্যাপ ইস্তেমাল করছেন, এতে যে ফ্যাসিলিটি আছে আপনি যদি নিজেও কেউকে ডিসক্লোজ করে দেবেন বা কিছু আপনার থেকে ভুল হয়ে কেউকে বলে দিয়ে ও করতে পারে। স্টেটমেন্টও দিয়েছে সে ওনাকে ফোন করেছিল, অনেক সুদের কথা বলেছে। যদি আপনি অ্যাটেন্ড করেছেন, কোনো মেসেজ কিছু পাঠিয়েছে, ওকে ক্লিক করে দিয়েছে। এখনই অত ডিফারেন্ট ভেরিয়াস টাইপ অফ ফ্রডস আছে। ব্যাংক এন্ড থেকে যে লিগাল প্রসিজার আছে, যদি কোনো ফ্রডলেন্ট ইভেন্ট হয়ে যায় তার ওর ব্যাপার কি করা যায়, ওই হিসাবে সব করা হচ্ছে। ওটিপি ছাড়া টাকা লুট কিভাবে সম্ভব? আমরা এই মুহূর্তে সাইবার এক্সপার্ট বিভাস চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করেছি। আপনাকে টিভি9 বাংলায় স্বাগত জানাচ্ছি। বিভাসবাবু, একটু যদি বুঝিয়ে বলেন যে যার সঙ্গে এই ঘটনাটা ঘটেছে তিনি পরিষ্কার বলছেন আমি কোনো ওটিপি দিইনি, কিন্তু আমাকে যা যা টাচ করতে বলেছে আমি টাচ করেছি, এটা কিভাবে হয়? উনি প্রথমে যে ওনার নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং উনি করছেন না, উনি নেট ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং ওনাকে ফিক্স করিয়ে, ওনাকে বোকা বানিয়ে টাচ করে ওনার ইন্টারনেট ব্যাংকিংটা অ্যাক্টিভেট করিয়েছেন। তারপরে ওনার অথেন্টিকেশনটা নিয়ে ওরা ইচ্ছা মতন ট্রানজাকশন করে ওনার অ্যাকাউন্ট থেকে এবারে আমি বলি এই প্রবলেমটা প্রচুর হচ্ছে। এটা আমি শুনছি, একটা গল্প আছে, আমি যদি ক্লিয়ারলি না আসতে থাকি সাবজেক্ট কারেকশন। কিছুদিন আগে আরবিআই প্রাইভেট ব্যাংকগুলোর জন্য একটা ওপেন পলিসি নিয়ে এসছে যে তার ইচ্ছা মানে এফডি তারা লিকুইডেট করতে পারবে। যে এফডির ক্ষেত্রে লিকুইডেশনের অনেক ইয়ে ছিল, এটা কাজে লাগিয়ে কিছু প্রাইভেট ব্যাংকে এই ক্রাইমটা পরিমাণে হচ্ছে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে অনলাইনে ভাঙানো যায়। আমি বারবার প্রোগ্রামের মাধ্যমে সবাইকে বলছি যে ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিং যদি এইভাবে বোকা বানিয়ে ক্লিক করে করে বা ভয়েসের মাধ্যমে কোনোভাবে কথা দেখে বা ফোন করে অথেন্টিকেশন করিয়ে ইন্টারনেট ব্যাংকিং বা নেট ব্যাংকিং নেওয়া হয়, তারপর বা অ্যাকাউন্টে ট্রানজাকশন যে কোনো কিছু করা পসিবল। তোমাকে আমি স্ট্রেট কাট বলি যে আমি যে কটা ইস্যু হ্যান্ডেল করলাম গত 6 মাসে, প্রত্যেকটা কিন্তু ব্যাংকে আইদার টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে অথবা লায়াবিলিটি এক্সোনারেট করতে বাধ্য হয়েছে। আমাদের আরবিআই পলিসি বা গাইডলাইনে ক্লিয়ারলি বলা আছে যে যে প্রসিজিওর গুলো অবটেন করবে সেগুলো যদি প্রত্যেকটা পরপর ফলো না হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে সেই টাকা ফেরত দিতে ব্যাংক বাধ্য। আর যদি এরকম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাস্টমার বোঝার আগে তার অ্যাকাউন্টে লোন পেয়েছিল, চলে যাচ্ছে, নাকি এমআই দিতে হচ্ছে, সেক্ষেত্রেও কিন্তু আমার লোনের এগ্রিমেন্টের ক্ষেত্রে লিগাল নোটিশ করে আমরা একের পর এক ব্যাংক নম্বর বা এমনি লিগাল নোটিশের মাধ্যমে বা নোটিশের কাস্টমার অ্যাপ্রোচের মাধ্যমে
আরবিআই কিন্তু ব্যাংকগুলোকে বাধ্য করছে টাকাটা ফেরত দেওয়ার জন্য বা লায়াবিলিটি মকুব করার জন্য। বেশ বেশ, ক্ষেত্রে কি হয় সেটা আমাদের দেখার। অনেক ধন্যবাদ আপনাকে বিভাস চট্টোপাধ্যায়, সাইবার এক্সপার্ট, আমাদের সঙ্গে কথা বললেন। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।